কেউ বলে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এই স্লোগানও আমাদের দেশে আছে নাই? হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখাইলাম না, এই স্লোগানও আছে, বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এরকম হাজারো স্লোগান আমাদের দেশে আছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি যদি প্রশ্ন করি, দেহটা যদি তোমার হইলো, তাহলে তুমি বুড়ি হইলে কি করে? তোমাকে তো ইয়ানেই থাকা উচিত, দেহ তো তোমার, এটার ভিতরে বৃদ্ধের ছাপ লাগলো তো লাগলো কি করে? দেহ যদি আমার হয় তো আমার অঙ্গ দুর্বল, আমার অগোচরে হইলো তো হইলো কি করে? আমার দাড়ি সাদা হইলো তো হইলো কি করে? আমার দাঁত নড়ে তো নড়ে কি করে? আমার হাত পায়ে শক্তির লোপ পাইলো তো পাইলো কি করে? দেহটা তো আমার, একটার উপরে তো আমার কন্ট্রোল নাই। তাহলে এই স্লোগান কিসের স্লোগান? পায়ে হাত রেখা বলে আসেন, আল্লাহকে নারাজ না করেন। জাযায়ে খায়ের দেখ গাছার উলামায়ে কেরামকে, প্রত্যেক উলামায়ে কেরাম এই জন্যই জনসাধারণকে জমা করতে চায়। জুমার দিন তো বলেই একত্রিত ভাবে একটা সেমিনার করে বুঝাইতে চায়, ওই জিনিসই বুঝাইতে চায় যে আল্লাহ যেন নারাজ না হয়, আল্লাহ যেন পক্ষে থাকে। দুনিয়াতে যতদিন থাকবো অতদিনও থাকে, আর মৃত্যুর পরেও যেন থাকে। দুনিয়ার পরিচয় দুনিয়াতেই শেষ হয়ে যাবে, ওইখানে চলবে না। ওইখানে তো আরেকটা পরিচয় লাগবে, আরেকটা আইডি লাগবে, ইমান আমলের আইডি লাগবে, ইমান আমলের পরিচয় লাগবে। ওইখানে তো দুনিয়ার ফিতা দিয়া মাপবে না, ওইখানের ফিতা ভিন্ন। এই জন্যই তো কোরআন বলে ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষও করছেন এই হাদিস দিয়ে, তোমাকে আল্লাহ মাইপা ছেড়া দেবে। সব জিনিসেরই একটা ফাউন্ডেশন আছে। বিজ্ঞান এখন বলতে শুরু করছে যে আসলে আমাদের জমিনেরও একটা ফাউন্ডেশন আছে। জমিনটা এমনি এমনি দাঁড়ায় নেই, মহাশূন্যে ভাসমান না, এরও একটা ফাউন্ডেশন আছে, যেটাকে ওনারা প্লেট বলে। প্লেট, ওনাদের শব্দে বলা হয় প্লেট, যার কারণে প্লেট উঁচা নিচা বা দূরত্ব যখন হয় তখনই নাকি জমিন কাঁপতে শুরু করে। মেনে নিলাম ওনাদের থিওরি, কিন্তু আমাদেরও একটা থিওরি আছে। আল্লাহ প্রত্যেক জিনিসকে অস্তিত্ব দিয়া শুধু ছেড়া দেন নাই, আমাদেরকে অস্তিত্ব দিয়ে আল্লাহ ছেড়া দেন নাই। 24 ঘন্টা কিন্তু আমাদেরকে সুরক্ষিত করেন। হ্যাঁ, সত্য এটাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। নাইলে কিভাবে আল্লাহ বললেন আযকুরুকা ওয়ালা তানসানি? মানুষ 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা ভুলা থাকো। যদি চোখে আঙ্গুল দিয়ে দেখাই কি দিয়ে আল্লাহ সুরক্ষিত করেন? 24 ঘন্টা কিন্তু আমাদেরকে আল্লাহ অক্সিজেন দিতেছেন। চাই যতই বন্ধ কামরায় থাকি না কেন, অক্সিজেনের কোনো আল্লাহ বাধা সৃষ্টি করেন না। কামরা যতই বন্ধ হোক, শীতের দিন দরজা জানলা সবই বন্ধ থাকে, কিন্তু অক্সিজেন নিতে কোনো কষ্ট হয় না, হয় নাকি? হ্যাঁ, হয় কষ্ট। কিন্তু এখানে অক্সিজেন কে দেয়? আল্লাহ 24 ঘন্টা অক্সিজেনের মাধ্যমে আমাদেরকে সুরক্ষিত করেন। শুধু অক্সিজেন না, এরকম হাজারো জিনিস দিয়ে সুরক্ষিত করেন। নাইলে জমিনের বুকে আমাদের টিকা কখনো সম্ভব হতো না। একটা হাদিস যদি দেখি আর একটু ভাবি, হালা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়। হালা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনিহা, মানুষকে পেটে নিয়ে নেওয়ার জন্য প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়। আপনি যদি বলবেন আমাদেরকে জমিন পেটে নিবে, তো নিবে কেন? একটু ভাইবা দেখি, একটু ভাইবা দেখি। আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি। বলেন জুমার নামাজ হয়ে গেল, কত পার্সেন্ট মুসলমান জুমার নামাজ পড়লেন? কতজন? এইখানেও হইতে পারে জুমার নামাজ পড়ে না এমন লোক ওয়াজ শুনতে চলে আসছে, ঠিক না? কতজন নামাজ পড়লাম? কয় পার্সেন্ট? আচ্ছা মেনে নিলাম 40%, 60% তো পড়ে নাই, ঠিক না?
কিন্তু জুমার জন্য ডাকছিলেন কে? হ্যাঁ, কে ডাকছিলেন? আল্লাহ। কে? শুধু কে? আল্লাহ। কে আল্লাহ? কোন আল্লাহ ডাকছিলেন আমাদেরকে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। যদিও ওলামা ইকরাম বলবে সূরা ইখলাস আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আমি ওলামা ইকরামের সাথে একমত হয়ে আমি এটা বলবো সূরা ইখলাস পরিচয়ের জন্য দেন নাই। পরিচয় ঠিক আছে মানি, কিন্তু এই জন্য সূরা ইখলাস দেন নাই। সূরা ইখলাস তো মনে হয় এই জন্য দিয়েছেন যে আমি যেই উম্মতকে, যেই বান্দাকে কালাম দিলাম, আর সে কালামের খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে, তাহলে দিলাম তো দিলাম কেন, দিয়া লাভ হইলো তো হইলো কি? এই জন্য আল্লাহ সূরা ইখলাস দিছেন যে বান্দা কোরআন পড়তে পারবে না আমি জানি, সবাই পড়বে না আমি জানি, সবাই শিখবে না। এখানে অধিকাংশ সাধারণ মানুষ কোরআন শিখে নাই, কোরআন পড়তে পারে না। এই জন্য কি কোরআনের খতম সে নিতে পার, সওয়াব সে নিতে পারবে না। এই জন্য মনে হয় আল্লাহ দয়া কইরা, মায়া কইরা, স্নেহ কইরা, ভালোবাসা আমাদেরকে সূরা ইখলাস দিছেন যে উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে আমি মোহাব্বত লাগায়া ফেলছি, কালাম তোমাদেরকে দিয়া দিছি, তোমরা কালামের খতমের সওয়াব ছাড়া আমার কাছে আসবে এটা আমি চাই না। এই জন্য সূরা ইখলাস দিলাম। একবার পড়বে 10 পারার সওয়াব, দুইবার পড়বে 20 পারার সওয়াব, তিনবার পড়বে 30 পারার সওয়াব, ডেলি 3 বার পড়বে 1 খতমের সওয়াব, 365 দিন এরকম কোরআনের খতমের সওয়াব তুমি আমার নামায় লেখাইতে পারো, তুমি তোমার আমল নামায় লেখাইতে পারো। 40 বছরের জীবন হলে তুমি ভাইবা দেখো কত খতমের সওয়াব তোমার আমল নামায় সংযুক্ত হবে। এই জন্য আমি সূরা ইখলাস দিয়েছি। কিন্তু যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে আমি প্রতিদিন এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ি যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। আমার কথা বুঝেন? কিন্তু এই নিয়তে 3 বার সূরা ইখলাস কয়জন পড়ি দিলি? হাত উঠাইয়া এখানে কয়জন দেখাইতে পারবেন গাজীপুরের মানুষ? ডেলি এই নিয়তে যে আমার প্রতিদিন আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। হাত তো উঠলো না, 2-4 জন উঠলে উঠলো, আর তো উঠলো না। ওলামা যদি বলে এই ব্যাখ্যা আপনি কোত্থেকে পাইলেন? এই সূরা যখন নাযিল হয় তখন গ্রাম্য সাহাবী বুঝছিলেন, সে নাচতে ছিলেন আর চিৎকার দিতেছিলেন, স্লোগান দিতেছিলেন, নি'মার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সবাই জিজ্ঞাসা করতেছে তোর আবার হলো কি? এই স্লোগান কেন যে রবের জয়? কিভাবে রবের জয়? কালা ইয়াখুযু কালিল ওয়া ইউতিল জাসীর। ছোট্ট একটা সূরা পড়তে দেরি, গাট্টি বইরা সওয়াব দিতে দেরি করে না। আমি রবের পক্ষে স্লোগান দিব না তো দিব কার পক্ষে? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। একজন রিকশারও রিকশা চালাইতে চালাইতে সূরা ইখলাস 3 বার পড়তে পারে। ওলামা ফতোয়া দিতে বাধ্য হবে যে কোরআন খতমের সওয়াব তোর আমল নামায় লেখা হয়ে গেছে। কোন দুর্বল হাদিস তো না, এটা কি দুর্বল? বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, ইবনে মাজায় নাই, হাদিসের কোন কিতাবে নাই। একজন দিন মজদুর তো সে বিকালবেলা একটা মুস্কির হাসি দিতে পারে। যদি বলে মুস্কির হাসি দিলি কেন? বলে আজকে কোরআন 1 খতম কোরআনের সওয়াব আমল নামায় লেখা হয়ে গেছে। আরে কথা অন্যদিকে চলে যেতেছে। কোরআন তো চিনি না আমরা। যদি এইভাবে অভ্যস্ত হই, ইনশাআল্লাহ মরার পরে কোরআন আমার উপরে ছায়া করে বসা যাবে, কোরআন আমাকে পার করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন আমাকে জান্নাতে নিয়ে তারপরে ক্ষান্ত হবে, আর আগে ক্ষান্ত হবে। কত বড় সুযোগ ছিল। কথা অন্যদিকে বাহির হয়ে চলে গেছে। আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন 24 ঘন্টা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? এদেরকে পেটে নিব, পেটে নিব। যেটা বুঝাইতেছিলাম, কেন পেটে নিবে জমিন? জুমার দিন আল্লাহ ডাকলেন, কে? জুমা কিন্তু ঈদ, সাপ্তাহিক ঈদ, ঈদুল মাসাকিন বলা হয় এটাকে। আমাদের দেশে যদিও এটা রীতি নাই,
কিন্তু শাফি মযহাবে দেখবেন রীতিনীতি আছে। শাফি মযহাব যেখানে আছে ওইখানে দেখবেন জুমার আগে লাউড স্পিকারে ঘোষণা দেওয়া হয় ঈদুল মাসাকিন। আমি ঘুরা বলতেছি, এরকম আওয়াজ আমি জীবনে বহুবার শুনছি আমার এখানে। ওরা ঘোষণা দেয় আজকের দিন ঈদের দিন, ঈদ মুসলমানের মিলনের দিন, আপোষে মিলবে। মুসলমান যখন আপোষে মিলে, হায় হায়, মুসলমান তো জানে না আপোষে মিলার দ্বারা কি মিলে। জুমার দিন দিছিলেন আল্লাহ মুসলমান আপোষে মিলবে। মুসলমান যখন আপোষে মিলে তো ভাতৃত্ব পয়দা হয়, মহব্বত পয়দা হয়, জোর পয়দা হয়, মিল পয়দা হয়। আজকে আমরা মিলিত হয়েছি এখানে, যতজনই মিলিত হয়েছি এই মুহূর্তে তো আমাদের সবার ভিতরে একটা সিম্পেথি, ভালোবাসা, একত্ববাদ, একটা মহব্বতের পরিবেশ এখানে দাঁড়ায় আছে, ঠিক না? জুমা এই জন্যই ছিল, মহব্বত মিলবে, আপোষে ভালোবাসা হবে, সবাই এক কাতারে দাঁড়া হবে, সবাই এক মসজিদে একত্রিত হবে, ধনী গরিব সব এক জায়গায় আসবে, আপোষে জোর মিল মহব্বত হবে। আজকে তো আমাদের ভিতরে মহব্বতও নাই, জোরও নাই, মিলও নাই, ভালোবাসাও নাই। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়। আল্লাহ ডাকছিলেন, ঠিক না? কয় পার্সেন্ট আসছে? 40, ঠিক না? মনে হয় না, তাও মাইনা নিলাম 40-60%ই আসে নাই, ঠিক না? কে ডাকছিল? হ্যাঁ, চিনেন আল্লাহ কাকে বলে? এই জন্যই তো আমি বলি 99 নামের তর্জমা মাঝে মাঝে দেখা উচিত, পড়া উচিত, যে 99 নামের অর্থ কি। তাইলে একটু বিবেকের পর্দা করবে যে আমাকে কে ডাকে, কে আমার পাশে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ, কে আমার শাহরবের কাছে, কার ছত্র ছায়া আমি আছি। তাইলে বিবেকের পর্দা করবে। 99 নামের অর্থ তো কখনো দেখি না, এই জন্য আল্লাহকেও চিনি না। যদিও 24 ঘন্টা সুরক্ষিত করেন, যদিও 24 ঘন্টা অক্সিজেন দেন। জানেন ডেলি কতটুকু অক্সিজেন নেই? জানি তো না। কতবার নেই এটাও তো জানি না। 1,60,000 বার নেই। কতটুকু নেই জানেন? 550 লিটার নেই। মাসে 16,500 লিটার নেই পার হেড, প্রত্যেক নারী পুরুষ ছোট বড়। ওই আল্লাহ যিনি 24 ঘন্টা সুরক্ষিত করে ডাকলো, তারপরও আসলাম না। আমার তো মন বলে, জানি না গাজীপুরের উলামায়ে কেরাম আমাকে অনুমতি দিবে কিনা। আমার মনে হয় মুয়াজ্জিন লাউড স্পিকারে ডাকে না, আল্লাহ মনে হয় প্রত্যেককে যে কাছে যায় ডাকে, আয় চল না, আয় চল না, আয় চল না, আয় চল না। শব্দ আমাকে বলে হাইয়া আলাস সালাহ, আল্লাহ হাইয়া শব্দ ব্যবহার করছেন। হাইয়া আরবিতে ব্যবহার হয় বিশেষ মেহমানের জন্য। আল্লাহ প্রত্যেকের কাছে যেন বলে, আয় না, তুই আমার বিশেষ মেহমান। তুই জারুদার হতে পারিস সমাজে, হতে পারিস রিক্সাওয়ালা সমাজে, হতে পারিস সুইপার সমাজে, হতে পারিস শ্রমিক সমাজে, হতে পারিস নিম্ন লেভেলের চাকরিওয়ালা সমাজে, কিন্তু আমার কাছে তুই নিম্ন লেভেলের না, আমার কাছে তুই বিশেষ মেহমান। চল না। ফজরের সময় মনে হয় কাছে যায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কানের কাছে যায় বলে উঠ না, ঘুমের চেয়ে নামাজ উত্তম, উঠ না। আমার মনে হয় মুয়াজ্জিন ডাকে না, আমরা আমাদের কানের কাছে যায় ডাকবে। আর এটারও একটা কারণ আছে। ওলামা জানে নামাজ 50 ওয়াক্ত ছিল। 5 ওয়াক্তে যখন নিয়ে আসছেন তখন মুসা আলাইহিস সালাম ছাড়তে চাইতেছিলেন না। যখন ওনার কাছে আসছে তো উনি বলতেছিলেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা কি করে পড়াবেন? আমি তো একটা অভিজ্ঞ লোক, আপনি থাকবেন আর কয়দিন? আমি কতদিন ছিলাম দুনিয়াতে, তাকায় দেখেন। আপনি থাকবেনই কতদিন? 63 বছরই তো থাকবেন। আমি তো কতদিন ছিলাম? উনি লম্বা ছিলেন না কম ছিলেন? মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন, ঠিক না? আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা কি করে পড়াবেন? যান কমায় নিয়ে আসেন। তো আমাদের দয়ার নবী বলতেছিল লজ্জা লাগে। এতবার গেছি, এখন যাইতে লজ্জা লাগে, কিন্তু ভিতরে জ্বলতে ছিল, এটাই সত্য। ভিতরে ব্যথা ছিল, আমার উম্মত যদি 5 বেলা না পড়ে তো মুখ দেখাবো, তো দেখাবো কি করে? 50-কে 5-এ আইনা দিলেন, তারপরেও যদি না পড়ে তো আমি কি করে মুখ দেখাবো? আমার মনে হয় তখন আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, বন্ধু যান, নিয়ে যান, দায়িত্ব আমি নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা পড়ায়।
আমি নিজে ডাইকা পড়ায় নিব, তারপরে তো পড়ে নাই, 60% পড়ে নাই। বলেন জমিনের যুক্তি ঠিক আছে তো? প্রতিদিন চাওয়া ঠিক আছে তো? আমি তো শুধু নামাজ দেখাইলাম, 24 ঘন্টাই তো আমরা গুনায় থাকি। জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না, আল্লাহ অনুমতি দেন না, বরং জবাব দেন ইনকান আবদু কি ফাসানু কি বি, বন্দা তোর হইলে যার খুশি তা করতে পারিস। ইনকান আবদি, বন্দা যদি আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় টাকা কেউ নাই, খবর তার যদি চোখ উঠায় দেয়। কিন্তু মাঝে মাঝে সতর্ক করেন, এটাই সত্য। মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন, এটাই সত্য। যেমন 3 দিন আগে খোয়া গেল তুর্কিতে, খোয়া গেল, সতর্ক করেন। মাঝে মাঝে সিগন্যাল দেন, সতর্ক করেন। আর কোরআন এটাও বলে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, সতর্ক এই জন্যই যেন তোমরা ইউটার্ন নাও। ইউটার্ন বুঝেন? তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো। এটা জমিনের কারণে, প্লেটের কারণে হয় নাই। আমি মানি প্লেট, কিন্তু এটা প্লেটের কারণে হয় নাই। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের হাতের কামাই। যদিও আমরা উড়াইয়া দিই, প্রাকৃতিক দুর্যোগ বলে উড়াইয়া দিই, একটা সান্ত্বনার শব্দ দিয়ে আমরা উড়াইয়া দিই, এমন না। এটা অস্তিত্ব দিয়েছেন আল্লাহ। কে দিছে? এটা বানাইছে কে? আমাদের উপযোগী কে করছে? জমিনটাকে কে সাজাইছে? আবাদ আমরা করছি, মানি। আবাদ বোঝেন? আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি গাজীপুর ওইপুর সময়ও গেছি, যে সময় আমার দাড়ি মুচ্ছিল না। আমি জানি এই এলাকা কি ছিল। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি ছিল আমার জানা আছে, আমি চিনি। এমন না যে আমি চিনি না। আমি গাজীপুর বহুতবার এমনি হাইটা গেছি। গাজীপুরের সর্বপ্রথম ভালো যোগাযোগ ছিল ট্রেনের, রাস্তার যোগাযোগ তেমন ভালো ছিল না। তখন আমাদের এই এয়ারপোর্টও হয় নাই। আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এটা আমরা আবাদ করছি বটে, কিন্তু আমাদের উপযোগী কে তৈরি করছে? হ্যাঁ, কে আমাদের উপযোগী বানাইছে? এই সুন্দর দুনিয়াটাকে কে সাজাইছে? আল্লাহ সাজাইছে। যদিও আমরা উড়াইয়া দিই, বিদায় আমি কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ নাই। মেরে দোস্ত, বুঝতে চেষ্টা করি। এই জন্য বলতেছিলাম যে বড় ধ্যান দিয়ে শুনবো। দিনের কথা দিলে গাথো, গাথলেই আমল জীবনে আসবে, তখনই জীবনটা সুন্দর হবে, তখনই জীবনটা সুন্দর হবে, প্রস্ফুটিত হবে। নাহলে জীবন কেটে যাবে, এটাকে ধরে রাখার কোনো ক্ষমতা আমাদের নাই। যদিও স্লোগান দিই আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, একটা বুয়া স্লোগান। আমার জীবন যদি আমার হয়, তাহলে আমি শিক্ষিত মানুষগুলোকে প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দেখ। আমার জীবন যদি আমার হয়, তাহলে আমার জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে? বলে আছে? যদি কন্ট্রোল থাকতো, তাহলে ফিরোজ শাহী আপনাদের গাজীপুরে 1 মিনিটের নাই বরসা টান দিয়া কেন স্টেজে মারা গেল? জীবনের কোন মুহূর্তে আমার কন্ট্রোল আছে? যদি থাকতো, তাহলে পদ্মা ব্রিজ উদ্বোধনের পরের দিন যুবক কেন পদ্মা ব্রিজের মাঝে জান দিতে হলো? সে তো চাইছিল আমি পুরাটা ভিডিও করব, ওই পারে যে ছেড়া দিব, সারা বাংলাদেশের মানুষ আমাকে লাইক লিখবে, ভিউজ আসবে কোটি কোটি। সে পদ্মা সেতুর মধ্যখানে কেন জান দিল? সে কি চাইছিল যে আমার জীবনের প্রদীপ নিব? জীবনের কোন মুহূর্তের উপরে কন্ট্রোল আছে? স্লোগান তো দিই জীবনটা আমার, যেমন খুশি তেমন কাটাবো। হ্যাঁ, আমিও বলি আপনি কাটাইতে পারেন, কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য। নাইলে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, ওয়েদার আল্লাহ, সবকিছু আল্লাহ, আর আপনি আল্লাহ মানবেন না আর আল্লাহর জমিনে চলবেন, এটা ইম্পসিবল। আমি আল্লাহ চিনি, আল্লাহ কাকে বলে। আল্লাহর নাম শুধু আল্লাহ না, আল্লাহ আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন,
আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু আল্লাহ 99টা পদের মালিক। স্বাধীনতা যদি না দিত তাহলে আপনি বলতেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই এর বাহিরে না। ইদা যা আজালু, সীমা রেখায় যখন পা দিবে তখন আল্লাহর কথা, তোকে থাবা মাইরা উঠাবো, আখাযনাহু বাগতাতান, ছো মাইরা উঠাবো। আমরা যদি বলি সমগ্র প্রযুক্তি প্রতিরোধের জন্য ব্যবহার করব, আল্লাহ হাজারো না কোটি বছর আগে লৌহে মাহফুজে লেখা রাখছেন ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রযুক্তির প্রতিরোধ হয় তুই করতে পারিস, তার ভিতর থেকে তোকে উঠায় নিয়ে আসবো। কোন প্রতিরোধ মেশিন খবরই পাবে না তুমি চলে আসলে। সত্য তো? মানেন তো না মানেন না? তাইলে বোঝা গেল জীবনটা আমার না, আমি হ্যাকরামি করতেছি। হ্যাকরামি বোঝেন? ডাকায়া শব্দ বোঝেন? আমি হ্যাকরামি করতেছি। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। বেশি দিন না, বেশি দিন না। সাদা কাগজে সিগনেচার দিয়ে আসতে হয়েছে আমাদের প্রত্যেককে। বিশ্বাস হয় না? কোরআন বলে, কোরআন আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, বলে আসছি কলু বালা, ওইটাই ছিল সাদা কাগজের সিগনেচার। সবাই সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছে। শুধু সিগনেচার না, আল্লাহ বায়োমেট্রিক করে রাখছে। বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক? হ্যাঁ, আইডি বানাইতে যায় বায়োমেট্রিক নেয় না? না নিয়ে নেয়? হ্যাঁ, বড় বড় হাসপাতালে এমবিসিতেও নেয়, এয়ারপোর্টেও বায়োমেট্রিক নেয়। বায়োমেট্রিক আল্লাহ বলে বায়োমেট্রিক করে রেখা দিছি। যদিও ইচ্ছা স্বাধীনতা দিছি, যা খুশি তা বলতে পারো, যা খুশি তা চিন্তা করতে পারো, যা কলমে আসে তা লিখতে পারো, যেমন খুশি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলতে পারো, কিচ্ছু বলবো না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখবো তুই করিস কি। সত্যই ঠিক, তাকায় তাকায় দেখবো কি করতেছিস। আর অপেক্ষা করবো ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আর অপেক্ষা করতে থাকবো তুমি সীমা রেখায় পা কখন দাও। আমার কথা মানেন? প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে। হাবায়েক ফি আকবারিল মালায়েক পড়া দেখেন, ওরা আমাদেরকে বলতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখা আছে আসরারুল কাউন, এটা পড়া দেখেন, এটার ভিতরে লেখা আছে প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? বন্ধ করে দিব না ওপেন রাখবো? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? হ্যাঁ, কন্ট্রোল রুম না হয় কি করে? একটা যুক্তি দিতেছি, দেখি বুঝে আসে কিনা। এত বড় প্রজেক্ট, আর এটার কোনো কন্ট্রোল রুম থাকবে না। সারা দুনিয়ার ডাক্তারদেরকে যদি গাজীপুর এই ওলামা পরিষদ, গাছা ওলামা ঐক্য পরিষদ ইনভাইট করে, আর সারা দুনিয়ার মিডিয়াওয়ালাদেরকে ডাকে, আর চোখের ডাক্তারদেরকে বলে, লক্ষ লক্ষ ডাক্তারদেরকে যদি প্রশ্ন করে, শত শত বৎসর এই একটা চোখ নিয়ে তোমাদের গবেষণা, কি লেখাপড়া শিখছো তোমরা, বলো এই চোখের কিনারা কোথায়? গবেষণা শেষ হবে কোথায়? একটা হাসি দিয়ে বলবে গবেষণা করতেছি, বলতে পারি এই চোখের কিনারা কোথায় আমরা জানি না। আমাদের WHO এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই, জানি না সারা জীবন আবিষ্কার করতে পারবে কি পারবে না। চোখের কোনো কিনারা নাই, ছোট একটা চোখ। যদি এত বড় প্রজেক্ট হয়, সৌরজগতের যেরকম কিনারা নাই, আমারও এই চোখের কোনো কিনারা নেই। বিশ্বাস হয় না?
শিক্ষিত মানুষগুলা বলি চোখটাকে নেটের ভিতরে নিয়ে সার্চ দিয়া দেখেন কেমন দেখায়, ওর কোনো কিনারা নাই। দুই চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি মেরা 26 কোটি ক্যামেরা, এত বড় প্রজেক্ট কন্ট্রোল রুম ছাড়া চলে? কি হুজুররা কি করে? কন্ট্রোল রুম ছাড়া, কোনো কন্ট্রোল ছাড়া চলে? এত বড় প্রজেক্ট, এরকম প্রত্যেকটা অঙ্গই তো একটা প্রজেক্ট। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে, সবগুলাকে জমা করেন আর জিগান 6 ফিট একটা মানুষ কয়টা আর অঙ্গ? তোমরা তো সর্ব অঙ্গের ডাক্তার, এত শত শত বছর গবেষণা, প্রতি মাসে কোটি ট্রিলিয়ন ডলার খরচ, মানুষের পুরা অঙ্গগুলার কিনারা কোথায় বলো? হাসবে আর বলবে কিনারা জানি না। সৌরজগতের যেরকম কিনারা রে, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আকাশের লম্বা পাশ কারো জানা নাই। বিজ্ঞান যদিও বলে আমাদের কাছে বড় ফিতা আছে, দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে বেটেলজেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এত বড় ফিতা ওনাদের কাছে, তো মাইপা বলুক না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ, এটা তো নাই। শুধু তো একটা সিগনেচার করে ছেড়া দিছে। কি সিগনেচার করে বিজ্ঞান ছেড়া দিছে জানেন? বিজ্ঞান বলছে সৌর জগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার বোঝেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছি। আমাদের দুনিয়ায় যেরকম মহাদেশ, সৌর জগতের মহাদেশ আছে 100 কোটি মহাদেশ, সুপার ক্লাস্টার 100 কোটি মহাদেশ। প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, এটা লেখা নাসা সিগনেচার করে ছেড়া দিছে। বিশ্বাস না হলে সার্চ করে দেখেন। আমার সৌরজগৎ পড়তে হবে না, আর আমি পড়াই তো আসি না, তাহলে অনেক সময় চলে যাবে। আজকে আর কোনো বক্তা আসতে হবে না, তা হাদিসে আয়ামত বলতেছি। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুকু সিগনেচার করে ছেড়া দিছে। সমগ্র 100 কোটি মহাদেশ প্রথম আকাশের সামনে বিন্দুর সমান। হ্যাঁ, আমাদের ছোট্ট বিরাট প্রজেক্ট। আপনি ভাবছেন এখানে কন্ট্রোলার নাই? কন্ট্রোল কেউ করে না। এটার ভিতরে তো দেখার উপাদানও নাই। তো এটা